শুভেন্দুগুড়ি 4 তারিখে জয়ী হওয়ার পরে 9 তারিখে শপথ নিয়েছিল হকার উচ্ছেদ, কিন্তু আমরা দেখছি যে অনেক দোকানদার রাজবাড়ী বিধানসভাতে রাস্তার ফুটপাতের মধ্যে জিনিসপত্র নিয়েছে, দোকানদারি করছে বা হকার ব্যবসা করছে। এটা নিয়ে এখন পুজো পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে একটু সময় দিয়েছি আমরা, তারা যদি নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে, পথচারীদের রাস্তা ছেড়ে যদি ব্যবসা করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি পুরো রাস্তা দখল করে ব্যবসা করে সেই জায়গা উচ্ছেদই একমাত্র এ আছে, উপায় আছে। ল্যান্ডের সংক্রান্ত ওনার নামে অনেক উঠে এসেছিল, মামলা উঠে এসেছিল। ল্যান্ড মাফিয়া সোনা পাপ্পুর সঙ্গে ওনার যোগাযোগ একটা এসছে, সেটাও মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সব কটা মামলাই কিন্তু কোর্টের মধ্যে আছে। রাজবাড়ী বিধানসভাতে এখনো দুর্নীতি, অবৈধ নির্মাণ তেমন চোখ আপনাদের পড়েছে? যেগুলো হয়েছে ওটা নির্বাচনে আগে হয়েছে, নির্বাচনের পরে এরকম কোনো রকম ঘটনা আমাদের সামনে আসে বলে আমরা নিশ্চয়ই আটকাবো, প্রশাসনকে খবর দেবো। ডিফারেন্স তো আছে, ক্ষমতা না থাকলে আমাদের কার্যকর্তার বাড়ি ঘর ছেড়ে থাকতে হয়েছে। 21-এর আপনারা দেখেছেন নির্বাচনের পর কী রকম অত্যাচার হয়েছিল। আমরা কিন্তু রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রী থেকে বলে দেওয়ার পর আমাদের বিজেপি কার্যকর্তারা কোনো রকম হিংসা ছড়ায়নি। আমাদের বিধানসভাতে বলুন বা রাজ্যেও বলুন, নিজে যে উন্নয়ন চলছে রাজ্য সরকারের সেই ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বিধানসভায় আমরা নিজে মন্ত্রী মহাশয়কে দিয়েছি অনেকগুলো প্রজেক্ট, যেরকম আমাদের রংকলের একটা লেক আছে, লেখে সংস্কার করতে হবে। এই পদ্মাবনগরেরই একটা লেক আছে, ওটা একটা সংস্কার আছে। উনি স্টুডিও ছিল, এটা তৃণমূল দখল করে রেখেছিল, দখল মুক্ত করেছে। আমাদের ক্রীড়ামন্ত্রী এনে উনি নিজে গিয়েও দেখে এসছেন যাতে ওইখানে একটা খেলা পরিবেশ আবার পুনরায় ফিরে আসে, সেই চেষ্টা করছেন। মানুষ তো কাতারে কাতারে মানুষ আসছে আমাদের জনকল্যাণ শিবিরে, আমরাও চেষ্টা করছি, সরকারি কর্মচারীরাও থাকছে, এছাড়া আমরাও বিভিন্ন অফিসগুলোতে এরকম জনকল্যাণ শিবির চালাচ্ছি। মানুষের পাশে তো দাঁড়াতেই হবে। আমাদের দলীয় একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের বাইরে আমরা যেতে পারি না। কয়েকদিন আগে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির হয়ে গেল, তাতে পূর্ণরাই সুযোগ পেয়েছে, নতুনরা সুযোগ পায় না। চিহ্নিত করতে পারছি যে কারা আমাদের নতুন, কারা আমাদের তৃণমূলের প্রথম সারি, সিপিএমের প্রথম সারির নেতারা ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারবে না। যারা করেছিল 3-4 দিন করে নিয়েছে, তারপরে আর তারা আর কোনো জায়গা পাচ্ছে না। তো আমাদের সরকার 2-2.5 মাস হতে চলেছে, 2-2.5 মাসের মধ্যে 3টে কারখানা আমরা পেয়েছি। 5টা বছরে আমাদের যাতে 50টা কারখানা হবে এই আশা আপনারা ধরে রাখুন, সরকারের পাশে থাকুন।